হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের নর্মালি রিবেট ফেলিয়ার নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, আজকে আমি কলেজ গেছিলাম, তোমাদের স্টেট কাউন্সিলিং থেকে একটা অফিসিয়ালি একটা আপডেট আসছে, তো সেই ক্ষেত্রে তোমাদের বলে দেবো। তো সেই ক্ষেত্রে তোমরা এই আপডেটটা শুনবে, ঠিক আছে। লাস্টে বলবো, লাস্টে, তো অবশ্যই ভিডিওটা দেখবে, ভিডিওটা অবশ্যই। তো আজকের টপিক হচ্ছে ফেলিয়ার, ঠিক আছে। রিবেট ফেলিয়ার মানে একটা রিবেট, প্রত্যেকটা রিবেট সেটা হচ্ছে সিঙ্গেল রিবেটেড, সিঙ্গেল বাট রিবেটেড, ঠিক আছে, সিঙ্গেল রিবেটেড, সিঙ্গেল বাট জয়েন্ট, ঠিক আছে। তো সিঙ্গেল কভার, সিঙ্গেল সমস্ত রিবেটের লাস্টে আমি বলে দেবো কত ধরনের টাইপ হয় রিবেট মেনলি হেড অনুযায়ী হয়, ঠিক আছে। হেড অনুযায়ী কত ধরনের হয়, প্যান রিবেট হয়, ঠিক আছে, কনিক্যাল রিবেট হয়, ঠিক আছে, ফ্ল্যাট হেড রিবেট হয়, ঠিক আছে, আরও সমস্ত রিবেট আমাদের বিভিন্ন পারপাসের, ঠিক আছে। কে বলছে হরে কৃষ্ণ, এসব কি বলছো তুমি? আরে রুকে থামো, তুমি ভুলভাল এরম করে বলুনি, ক্লাস চলছে, রেকর্ড ক্লাস চলছে, ঠিক আছে। পরে কথা বলবো, পরে কমেন্ট করবে বা পরে লেখো, ঠিক আছে। ওহ, তোমাদের না নিয়ে পারা গেল না বাবারে। চলো, তো বিষয়টা জানা দরকার আছে, ঠিক আছে। তো দেখো, রিবেট ফেল করে তিনটে জিনিসের উপরে ফেল করে, ঠিক আছে, টুক করে জানা দরকার, ঠিক আছে। আমি একটা ঘটনা বলবো তার আগে, দেখো আমি কালকে এসে গেছিলাম, ঠিক আছে, হাইজ্যাক গেছিলাম, ঠিক আছে, হাইজ্যাকে গেছিলাম। তো সেই ক্ষেত্রে আমার বলতে গেলে পেরেশান হয়ে গেছে আমি কালকে যাই, ঠিক আছে। তো লাস্টে বলছি আমার সাথে কী হয়েছে, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো। আর স্টেট কাউন্সিলিং গেছিলাম, ঠিক আছে, গতকালের আগের দিন, ঠিক আছে। তো আজ আমার ডে মান্থ সব ভুলে যাচ্ছি আস্তে আস্তে, মানে এতটা হেডের উপরে চাপ পড়ছে আমার, ঠিক আছে, প্রেশার পড়ছে। তো সেই ক্ষেত্রে দেখো, আজকে আমি তোমাদের হ্যামার নিয়েও ডিসকাস করব, ঠিক আছে। হ্যামার, ঠিক আছে, হ্যামার, কাটিং টুল, এই সমস্ত নিয়ে আজকে লং টার্ম ভিডিও হয়ে যায় তো হবে, ঠিক আছে। আমি ভিডিওটা পুরোপুরি করে ছাড়বো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখো, তোমাদের ফার্স্টে যে ফোর্সটা অ্যাপ্লাই করা আছে সেটা হচ্ছে টিয়ারিং, ঠিক আছে, টিয়ারিং অথবা টেনশন, ঠিক আছে, অথবা টেনসাইল, ঠিক আছে, টেনসাইল, ঠিক আছে। তিন ধরনের টেনসাইল ফোর্স দিয়ে মানে আমাদের রিবেট তিনটে ধাপে ফেল করে। একটা হচ্ছে টিয়ারিং বা টেনশান ফোর্স বা টেনসাইল ফোর্স, ঠিক আছে, বা শিয়ার ফোর্সের কারণে হয়, ঠিক আছে। শিয়ার ফোর্স, আইটিআই যারা আছো, সিআইটিএস যারা আছো, ডিপ্লোমা যারা আছো, তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে। যারা বিটেক হোল্ডার আছো তারাও দেখবে, ঠিক আছে, কারণ অ্যাকচুয়ালি তারা বিটেক থেকে, ডিপ্লোমা থেকে তারা বিটেকে গেছে, তো তাদেরও জিনিসটা দেখা দরকার। তো সেই ক্ষেত্রে বলবো, তোমরা এই ক্লাস চলাকালীন যারা আমার আগের ব্যাচের স্টুডেন্ট আছো তারাও জয়েন করেছো, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের ঘরে বলছি তোমরা অবশ্যই ক্লাসটা মন দিয়ে দেখো। ভিডিওটা রেকর্ড করা হচ্ছে এই কারণে সবাই দেখবে, তোমাদের মতন আরও স্টুডেন্ট আছে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন দেশে ছড়িয়ে আছে, তারাও দেখার সুবিধা করে দিচ্ছি। আমি কারোর কাছ থেকে পয়সা নেবো না, ঠিক আছে, আমি কোনো পয়সার কোনো আমার নেই, ঠিক আছে, আমি যে টাকা নেবো নিয়ে তোমাদের ঘরে ফ্রি কস্টে ভিডিওটা দেখাচ্ছি কেন, তোমাদেরও আমার থেকে নলেজ বাড়ুক, তোমরা আমার থেকে শেখো কিছু, আর তোমাদের কাছ থেকেও আমি শিখি, এটাই আমি তোমাদের কাম্য রাখবো, ঠিক আছে। তো চলো, এবার হচ্ছে শিয়ার ফোর্স এবং হচ্ছে তারপরে হচ্ছে তোমাদের বিয়ারিং ফেলিয়ার এবং ক্রাশিং স্ট্রেস, ঠিক আছে। তিন ধরনের হয়, ঠিক আছে, এতে ক্যালকুলেশানও করতে হয়, ঠিক আছে, ঠিক আছে। মেনলি ক্যালকুলেশান, তোমাদের যে জিনিসটা সেটা তোমাদের ঘরে জানতে হবে, ঠিক আছে। তো আমি ক্যালকুলেশানটা পরে বলে দেবো, ঠিক আছে। ক্যালকুলেশানটা তোমাদের ঘরে মানে ডিটেলে বোর্ডে বোঝাতে হবে, একদিন আমি বোর্ডে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো, এবার হচ্ছে হ্যামার হচ্ছে একটা কাটিং টুল, ঠিক আছে। কাটিং টুলের মধ্যে আমাদের পড়ে বা স্ট্যাকিং টুল, ঠিক আছে, যে টুলের মাধ্যমে আমরা কোনো জিনিসকে, কোনো বস্তু বা কোনো কম্পোনেন্টকে কী করে থাকি, আঘাত করে থাকি, ঠিক আছে, রিবেট ফেলিয়ার ক্যালকুলেশান একটু বুঝতে গেলে লং ভিডিও দরকার এবং একটা বোর্ড দরকার। সেই বোর্ডটা আমি কিনবো বা আমার ক্লাস থেকে যে বোর্ডটা আমি লাগিয়েছি সেই বোর্ডটা আমি ঘরে নিয়ে আসবো, সেখান থেকে তোমাদের ঘরে করে দেবো, ঠিক আছে। তো চলো, তোমাদের বেসিক যে কনসেপ্টটা সেটা আমি তোমাদের ঘরে বোঝাই, ঠিক আছে। তো দেখো, তোমাদের যেটা আছে সেটা হচ্ছে তোমাদের বেসিক যে কনসেপ্ট, হ্যামার। তো দেখো, হ্যামার জিনিসটা কি,
ঠিক আছে। হ্যামার হচ্ছে কোনো একটা কম্পোনেন্টকে আমরা যে কম্পোনেন্টের মধ্যে এটা একটা কম্পোনেন্ট, এটার উপর আমি কি করব, এই যে টুকুটা আছে এই টুকুটাকে আমি হ্যামার দিয়ে, এখানে কাটা টুকুটা আছে এই কাটা টুকুটাকে আমি হ্যামার দিয়ে মেরে বা ছেনি দিয়ে, যেটাকে আমরা চিজেল বলে থাকি, চিজেল দিয়ে মেরে মেরে আমরা কী করবো। বা দেখবে হ্যামার তোমরা মেনলি দেখবে রাজমিস্ত্রির যারা ইট ভাঙে, তো ইট যে ইট থাকে বা ব্রিক, ঠিক আছে, ব্রিক ভাঙে, তো তারা কি করে হ্যামার ইউজ করে থাকে দুটো ইটকে, মানে দুটো ইট জয়েন করবার সময় টুক করে একটা ইটকে বলতে গেলে ভাঙা, মানে আদলা ইটকে ভাঙার জন্য দেখবে হ্যামার ইউজ করা হয়, ঠিক আছে। সেইটা কত ধরনের হ্যামার আমরা ইউজ করে থাকি, তাহলে মারার ক্ষেত্রে আমাদের হ্যামার ইউজ করা হয়, ঠিক আছে। হ্যামার কত ধরনের হয়, হ্যামার হচ্ছে আমাদের মেনলি প্রথমে হচ্ছে বল পিন হ্যামার, ঠিক আছে, পিন অনুযায়ী হ্যামার আছে, ঠিক আছে, পিন অনুযায়ী হ্যামার আছে, বল পিন হ্যামার, ক্রস পিন হ্যামার, আর একটা হচ্ছে আমাদের স্টেজ পিন হ্যামার, ঠিক আছে। স্টেজ পিন হ্যামার আমরা মেনলি কোথায় দেখতে পাই, মেনলি আমাদের বল পিন হ্যামার কোথায় ইউজ করা, যেখানে আমাদের যে রিবেটটা আমরা এখন কথা বললাম, যে দুটো প্লেটকে যখন জয়েন করে থাকি, থেতলে মেরে 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 দুটো পেটেলকে জয়েন করে দিই, তখন সেটাকে বল পিন হ্যামার দিয়ে ইউজ করে থাকি, বা মার্কিং করতে আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। তারপর যে ক্রস পিন হ্যামার আমরা মেনলি ইউজ করে থাকি, দেখবে এটাও মার্কিংয়ের ক্ষেত্রেও ইউজ করা হয়, এবং স্টেজ পিন হ্যামার আমরা যে সমস্ত দেখবে টেলার বলো, দর্জি বলো, তারপর হচ্ছে আমাদের আরও সমস্ত যে জায়গা আছে ইট ভাঙার ক্ষেত্রেও আমরা স্টেজ পিন হ্যামার ইউজ করে থাকি। এবং হচ্ছে আমাদের আরেকটা হ্যামার ব্যবহার করা হয় স্লেজ হ্যামার, যার স্লেজ হ্যামার, ঠিক আছে। স্লেজ হ্যামারের যে ওয়েট আছে সেটা হচ্ছে 1000 কেজি ওয়েট, ঠিক আছে, 1000 কেজি ওয়েট থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের ক্রস পিন, এই আমাদের আর একটা আছে, সেটা হচ্ছে মেনলি তোমাদের, 1 মিনিট বলছি, আরে বকুনি, ঠিক আছে, এটা রেকর্ড হচ্ছে। আর একটা হ্যামার ইউজ করা হয় ক্লাই হ্যামার, ঠিক আছে, ক্লাই হ্যামার, ঠিক আছে। এইটা আমরা মিস্ত্রিতে দেখবে ক্লাই হ্যামার ইউজ করা হয়, রাজমিস্ত্রিরা যারা থাকে তারা যে হ্যামারটা ইউজ করে থাকে, দেখবে একটা দিকে এরাম থাকে, এরাম দিকে ফাঁকা থাকে, তা এইগুলোকে ফাঁকাগুলো কী জন্য করে দেয়, নীল তোলার জন্যে, ঠিক আছে, পেরেক তুলবার জন্য আমরা হ্যামার ইউজ করে থাকি, ঠিক আছে। পেরেক বা আমাদের পেরেক বা কোনো একটা বস্তুকে বেন্ড করবার জন্য দেখবে তো মিস্ত্রিরা যখন রাজমিস্ত্রিরা তক্তা মারে, ঠিক আছে, ওপরে যখন ঢালাই হয়, ঢালাই তক্তা মারার জন্য যখন তক্তাগুলোকে খুলে এক সাইডে রাখা হয়, তা আমিও তক্তা খুলেছি, ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি মিস্ত্রিও ছিলাম, তো সেই ক্ষেত্রে তখন তোমাদের তখন আমি ভোরে পড়াতাম এবং হচ্ছে মিস্ত্রি কাজ করতাম, তো সেই ক্ষেত্রে দেখো এখানে তোমাদের পেরেকগুলোকে তুলবার জন্যে, নীলগুলোকে তুলবার জন্যে আমাদের ক্লাই হ্যামার ইউজ করা হয়, ঠিক আছে। ইট ভাঙতে ক্লাই হ্যামার, মানে একদিকটা দেখবে বল পিন হ্যামারের মতন মুখটা হয়, আর অন্য দিকটা হচ্ছে আমাদের এরম টাইপের থাকে, দেখবে এরম মাঝখানে ফাঁকা থাকে, আর ফাঁকাগুলোতে আমাদের এরম করে পেরেকগুলোকে তোলে, এরম পিছন দিকে তক্তা দিয়ে ওই বল পিনের মতো জিনিসটা দিয়ে মারে, আবার পেরেকগুলোকে যখন তোলা হয় তখন এই নীল যে থাকে পেরেক থাকে সেগুলোকে তুলবার জন্য আমরা ক্লাই হ্যামার ইউজ করে থাকি, ঠিক আছে, ঠিক আছে। ক্লাই হ্যামার বলে দিলাম। এবার হচ্ছে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে কাটিং টুল, ঠিক আছে, কাটিং টুল বা কাটিং টুলের প্রথমে আছে ফাইল, ঠিক আছে। ফাইল কি, ফাইল হচ্ছে আমাদের একটা ফাইল ইজ এ কাটিং টুল হুইচ ইজ দ্য ইউজ ফর দ্য রিমুভিং দ্য এক্সেস মেটেরিয়াল, মানে আমাদের এক্সেস মেটেরিয়ালটাকে তুলবার জন্য, আমাদের এক্সেস মানে অতিরিক্ত কোনো একটা মেটালকে তুলবার জন্য আমরা ফাইল ইউজ করে থাকি, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের ফাইল কত ধরনের হয়, ফাইল কাট অনুযায়ী, সিঙ্গেল কাট, ডাবল কাট, কাট অনুযায়ী আমাদের ফাইল হচ্ছে সিঙ্গেল কাট, ডাবল কাট, তারপর হচ্ছে রাফ কাট, তারপর হচ্ছে কার্ভ কাট, ঠিক আছে। রাফ কাটটা আমরা মেনলি কোথায় থাকে, যেখানে আমাদের উড মানে কাঠ মিস্ত্রিরা যে ফাইল ইউজ করে থাকে সেটা হচ্ছে রাফ কাট বা লেদার, মানে যেখানে চামড়ার ব্যাগ তৈরি হয় দেখবে সেখানে আমাদের রাফ কাট ইউজ করা হয়, ঠিক আছে। কার্ভ কাটটা হচ্ছে একটা আমাদের বিভিন্ন ধরনের যে
সোনার দোকানে দেখবে কার্পাট ফাইল ইউজ করা হয়। তারপরে হচ্ছে গ্রেড অনুযায়ী বাস্টার্ড ফাইল, তারপরে হচ্ছে আরও সমস্ত আছে, পরে বলে দেবো কী কী ফাইল আমরা ইউজ করে থাকি। তারপরে হচ্ছে লেন্থ অনুযায়ী, ঠিক আছে, লেন্থ যে অনুযায়ী আছে লেন্থ, ঠিক আছে, লেন্থ অনুযায়ী আমাদের ফাইল হচ্ছে রেঞ্জ যেটা আছে সেটা হচ্ছে 100 থেকে আমাদের 500 মিলিমিটার একটা রেঞ্জ থাকে ফাইলের, ঠিক আছে। এটা তোমাদের নর্মালি একটা রেঞ্জ, ঠিক আছে। যারা আইটিআই করছো, সিআইটিএস করছো, যারা ফিটার নিয়ে সিআইটিএস করছো তারা অবশ্যই জানবে ভিডিওটা, যারা দেখবে তারা অবশ্যই ডিপ্লোমা যারা আছো তারাও দেখবে, ঠিক আছে। যারা বিটেক আছে তারাও দেখবে, ঠিক আছে, বিটেক যারা আছে তারাও দেখবে, ঠিক আছে। তাদেরও এটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক, এগুলো মানে তোমাদের হায়ার স্টাডির ক্ষেত্রেও লাগবে। যারা ডিপ্লোমা থেকে আইটিআই করেছো, যারা ডিপ্লোমা করবে ভাবছো তারাও দেখবে, যারা আইটিআই থেকে সিআইটিএস করবে ভাবছো তারাও এই ভিডিওটা দেখবে, কেননা তাদের ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের ফাইল গেল, ঠিক আছে। ফাইলের চারটে মোট ভাগ হয়, ঠিক আছে। তো তারপরে হচ্ছে তোমাদের চিজেল, ঠিক আছে। চিজেল হচ্ছে আমাদের এক ধরনের দেখবে চিপিং করবার জন্য আমরা চিজেল ইউজ করে থাকি। চিপিং যে ধরনের আরেকটা হ্যামার হয় চিপিং হ্যামার, ঠিক আছে, যেটা আমাদের কংক্রিট বা চিপ দেখবে রাজমিস্ত্রিরা বলে যে উপরে করতে হবে, চিপিং করতে হবে, মানে চিপিং হ্যামারের মাধ্যমে কি করবে তারা দেখবে একটা করে দেয়ালে এরম করে ক্ষুদ্রত করে গায়ে দিয়ে মারে, যাতে আমাদের প্লাস্টার করার সুবিধা হয়, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের অ্যাডভান্টেজ হয়, তো সেই ক্ষেত্রে আমরা চিপিং হ্যামার ইউজ করে থাকি। চিজেল হচ্ছে মেনলি আমাদের একটা কাটিং টুল, সেটা কি করে চিজেল আমাদের মারতে ইউজ করা হয়, ঠিক আছে। মানে মানুষ মারতে নয়, মানে ইট ভাঙতে, তারপরে হচ্ছে আমাদের চিপিং করতে, এই সমস্ত জায়গায় চিজেল ইউজ করা হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে ড্রিল, ঠিক আছে, ড্রিল ইউজ করা হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে পাঞ্চেস হলো, কাটিং ফাইল হলো, ড্রিল হবে। বা ড্রিল কি? ড্রিল মেনলি হচ্ছে ডিলিং ইজ এ প্রসেস হুইচ ইজ দ্য কাট দ্য হোল দ্য কাট দ্য পজিশান টু মেটাল, মানে দুটো মেটাল হোক বা একটা মেটাল হোক, সেখানে কি হয় হোল করা হয়, ঠিক আছে। যদি সেটা এনিলার্জার হয় তার ক্ষেত্রে বোরিং ইউজ করা হয়, ঠিক আছে, বোরিং ইউজ করা হয়। তারপর হচ্ছে কাউন্টার স্যাঙ্কিং আছে, তারপরে হচ্ছে কাউন্টার বোরিং আছে, ঠিক আছে। এই সমস্ত কিন্তু আমাদের আছে, ঠিক আছে, ডিলিংয়ের মধ্যে পড়ে, ঠিক আছে। ডিলিং হচ্ছে আমাদের একটা প্রসেস বা কাটিং টুলের মধ্যে পড়ে, যেটা আমাদের কোনো একটা হোলকে বড় হোল বা ছোট যে হোলগুলো আছে, ধরো এই ছোট আছে, এই যে হোল করার প্রসেসটাকে বলা হচ্ছে ডিলিং, বা যে প্রসেসের মধ্যে আমাদের ডিল করা হয় সেটাকে বলা হচ্ছে ডিলিং প্রসেস, ঠিক আছে। হলো এবার হচ্ছে তোমাদের আর কি আছে, তোমাদের ফ্ল্যাট চিজেল, তারপর যে ডায়মন্ড পয়েন্ট চিজেল, ঠিক আছে, আরও সমস্ত চিজেল আছে, ঠিক আছে। কাউ মাউথ চিজেল আছে, জিনিস দেখাবো সেটা হচ্ছে ট্যাপ, ঠিক আছে। এতদিন আমরা ট্যাপ পড়ে আসি, ট্যাপ জিনিসটা জানি না, ঠিক আছে। ট্যাপ হচ্ছে আমাদের নর্মালি ট্যাপ হচ্ছে আমাদের মেনলি 3 ধরনের ট্যাপ আমরা ইউজ করে থাকি, যেটাকে হ্যান্ড ট্যাপ বলা হয়, ঠিক আছে। এই হ্যান্ড ট্যাপ আমরা কোথায় ইউজ করে থাকি? আমরা নাটের ক্ষেত্রে ইউজ করে থাকি, ঠিক আছে। নাটের ক্ষেত্রে কোনো একটা হোল করতে সেখানে আমাদের ট্যাপ ইউজ করা হয়, ঠিক আছে। ট্যাপ হচ্ছে ইন্টারনাল থ্রেডের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। আমাদের ইন্টারনাল যদি থ্রেড করতে হয় সেখানে ট্যাপ চালানো হয়, ঠিক আছে। তারপরে ডায়ের বিষয়টা আসছি, ঠিক আছে। তো 3 ধরনের ট্যাপ আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে আমাদের টেপার ট্যাপ, ঠিক আছে, টেপার ট্যাপ, ঠিক আছে, টেপার ট্যাপ 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে তোমাদের কি বলে ইন্টারমিডিয়েট ট্যাপ, ঠিক আছে। ইন্টারমিডিয়েট ট্যাপ কখন চালানো হয়? যেখানে আমরা চ্যাম্পারিং অপারেশন করে থাকি। চ্যাম্পারিং অপারেশন কোনটাকে বলে? যেখানে আমাদের প্রথম ট্যাপটা একটু কম থ্রেড করা হয়, বা দ্বিতীয় ট্যাপটা আমাদের প্লাগ ট্যাপ, ঠিক আছে, প্লাগ ট্যাপ বা ফিনিশিং ট্যাপ। ঠিক আছে। ইন্টারমিডিয়েট ট্যাপটা হচ্ছে যে ট্যাপটার মধ্যে আমাদের ইন্টারমিডিয়েট ট্যাপ আর আছে, এটাকে আরেকটা ভাষায় বলা সেটা হচ্ছে বটম ট্যাপ, ঠিক আছে। তো টেপার ট্যাপের ক্ষেত্রে আমাদের কি হয়, একটু থ্রেডের যে পজিশান আছে সেটা হচ্ছে ধরো থ্রেডের পজিশান হচ্ছে 3 ইঞ্চ, ঠিক আছে, 3 ইঞ্চ
মানে প্রথমটা একটু বেশি, ঠিক আছে, তারপরেরটা একটু কম, তারপরেরটা একটু হালকা, মানে মিডিয়াম যে ট্যাপটা থাকে, ফার্স্ট যে ট্যাপটা থাকে যেটাকে টেপার ট্যাপ বলা হচ্ছে, সেই ট্যাপটার ট্যাপিং যে পজিশানটা আছে সেটাকে আমাদের একটু বেশি করা হয়। তারপরে দ্বিতীয় ট্যাপটা কী হয়, সেখানে আমাদের একটু কম বেশি মিলিয়ে করা হয়, ঠিক আছে। তারপরে যে আমাদের প্লাগ ট্যাপ বা ফিনিশিং ট্যাপের ক্ষেত্রে আমাদের কী হয়, সেটা অল্প পরিমাণ থ্রেড করে ছেড়ে দেওয়া হয়, ঠিক আছে, বেশি চালানো হয় না ট্যাপটা, ঠিক আছে। আর যার মাধ্যমে আমাদের ট্যাপটা মানে হ্যান্ড ট্যাপ যেটাকে বলে, বা সেই ট্যাপটা কার দ্বারাই করানো হয় সেটা হচ্ছে ট্যাপ রেঞ্জ, ঠিক আছে। ট্যাপ রেঞ্জ হচ্ছে আমাদের বাই দ্য প্রসেসিং বাই দ্য হ্যান্ড, মানে হ্যান্ড দিয়ে আমরা, মানে যাতে আমাদের দুটো মানে দেখবে ট্যাপের এরম পজিশান আছে, মাঝখানে ট্যাপটা লাগানো থাকে, ঠিক আছে, এইখান দিয়ে আমরা হ্যান্ড দিয়ে কী করে থাকি, কাজ করে থাকি, যেটা হচ্ছে আমাদের ইউজ করা হয়, ঠিক আছে। ট্যাপের সাথে আমাদের ডাই কানেক্ট করা থাকে, ঠিক আছে। ঠিক আছে, টাইপস অফ ডাই, অ্যাডজাস্টেবল ডাই, ঠিক আছে। ট্যাপ রেঞ্জ হচ্ছে দি হোল্ডার অফ দ্য ট্যাপ অফ দ্য রিমার অফ দ্য হোল্ড দ্য ট্যাপিং দ্য অর দ্য রিমেনিং ইজ কল্ড হচ্ছে ট্যাপ রেঞ্জ, ঠিক আছে। ট্যাপ হচ্ছে আমাদের একটা হোল্ডার ডিভাইস, যেটা আমাদের রিমারকে ধরতে, আমাদের রিমার হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের একটা হোল্ডার বা রেঞ্জ বা ডিভাইস যেখানে আমাদের ইউজ করা হয়, ঠিক আছে। তো হলো, ঠিক আছে। এবার হচ্ছে স্টিল রুল ইউজ করব, ঠিক আছে। স্টিল রুল কি সেই জিনিসটা আমরা জানবো, স্টিল রুল জিনিসটা কি, ঠিক আছে। তো জিনিসটা জেনে গেলে, স্টিল রুল, ঠিক আছে। স্টিল রুল কি, দিস ইজ দ্য রুল ইজ দ্য মোস্ট অফ দ্য ইউজ ফর দ্য ওয়ার্কশপ, এটা ওয়ার্কশপে আমরা মেনলি ইউজ করে থাকি, ঠিক আছে। দিস ইজ দ্য মেড অফ স্টেনলেস স্টিল অফ দ্য ডিটারমাইন দ্য লেন্থ, থিকনেস, ওয়াইথ অ্যান্ড দ্য হাইট অফ দ্য জব, মানে জবের কি করা হয়, জবের কি হয়, মানে কোনো একটা ওয়ার্ক পিস, ধরো তোমার কলেজ টিচার তোমাকে আমি আইটিআই ক্ষেত্রে বলে থাকি, যারা আইটিআই করেছো তারা অবশ্যই জানবে, আইটিআই আমাদের বলতে গেলে সব থেকে নিচোর মধ্যে পড়ে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ওয়ার্কশপের মধ্যে তোমাদের একটা জব দেওয়া হলো, ঠিক আছে, এইখানে একটা জব, ঠিক আছে, এই একটা জব, ঠিক আছে, এই জব দুটো করতে দেওয়া হলো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে। তো এই বি আর বিটাকে আমরা চেক করবো, প্রথমে আমরা এই জবটার হাইট চেক করবো, ওয়াইথ চেক করবো, থিকনেস চেক করবো, লেন্থ চেক করবো, ঠিক আছে। এইটা হচ্ছে স্টিল রুলের কাজ। তো চলো আজকে টপিক এখানে এন্ড করছি। টাই স্কোয়ার, ঠিক আছে। টাই স্কোয়ার কি, দিস ইজ দ্য টুল ইউজ ফর মেজারিং অফ দ্য ফ্ল্যাটনেস জব, মানে কোনো একটা জবের ফ্ল্যাটনেস চেক করবার জন্য স্কোয়ার চেক ইউজড ফর দ্য চেক দ্য জব দ্য ফেস, ঠিক আছে। টাই স্কোয়ারটা দেখতে এরম, ঠিক আছে। এটা হচ্ছে ট্রাই স্কোয়ার, ঠিক আছে। এই ট্রাই স্কোয়ারটা আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করা থাকে, ঠিক আছে। যে ব্লেড, এটা একটা হচ্ছে স্ট্রোক আর একটা হচ্ছে ব্লেড, ঠিক আছে। স্ট্রোক আর ব্লেড, এটাকে বলা হচ্ছে স্ট্রোক, এটা হচ্ছে স্ট্রোক, আর এটা হচ্ছে আমাদের ব্লেড। আর আমরা বুঝবো কী করে যে 90 ডিগ্রি আছে, আমরা সারফেস প্লেট এর ওপরে অ্যাঙ্গেল চেক করে থাকি, ঠিক আছে। সারফেস প্লেট ওপরে লাগিয়ে দিয়ে টুক করে চেক করে থাকি। তো আশা করছি তোমাদের এটা হচ্ছে স্কোয়ার নেস আর ফ্ল্যাটনেস চেক করবার জন্য আমরা ইউজ করে থাকি। তো চলো আজকে টপিক এখানে এন্ড করছি, অনেকগুলো টপিক নিয়ে ডিসকাস করলাম, ঠিক আছে। তো এইগুলো তোমাদের প্র্যাকটিক্যাল লাইফেও ইউজ করা হবে, ঠিক আছে। তো চলো আজকে টপিক এখানে এন্ড করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।